আসসালামু আলাইকুম। এখন যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নতুন আরেকটা প্রবলেম। সেটা একটু ইন্টারেস্টিং। এতক্ষণ আমরা একটু আগের প্রবলেমে আমরা হলো প্রবলেম দেখছি, হলো বিম দেখছি, এর আগে আমরা সলিড বিম দেখছি, রেক্ট্যাঙ্গুলার বিম দেখছি। এখন একটু আউট অফ দ্য বক্স টি বিম চিন্তা করব। টি বিমের কি বলছে? দ্য সেকশন শোন ইন ফিগার দিস is a cross section of a beam formed by joining two rectangular pieces of wood together. তার মানে এটা একটা পিস, এটা একটা পিস, এই দুইটা এই জায়গা দিয়ে জয়েন করে উডেন, দুইটাই উডেন, এটাকে জয়েন করে একটা বিম বানাইছে, আর এটা হচ্ছে বিমের ক্রস সেকশন। এখন দ্য বিম ইজ সাবজেক্টেড টু আ ম্যাক্সিমাম শিয়ারিং ফোর্স অফ 60 কিলোনিউটন। শো দ্যাট দ্য নিউট্রাল এক্সিস ইজ 30 mm from the top and INA মানে হচ্ছে নিউট্রাল এক্সিসের অ্যাবাউট এ moment of inertia is এত। Using these values determine the shearing stress at the neutral stress and B তে কি বলছে? at the junction between two pieces of woods। তার মানে এখানে আর নিউট্রাল এক্সিসে আমার শিয়ারিং স্ট্রেসটা বের করতে হবে। বুঝতে পারছেন? এখন খুব সিম্পল, আমরা এখানে আমাকে বলছে যে নিউট্রাল এক্সিস 34 mm ডিস্টেন্সে, তাহলে ওরা হচ্ছে 34 mm যে এটা একটা চেক দিছে। এই চেকটা আমরা আগের কোর্স ছিল একটা অ্যানালিটিক্যাল মেকানিক্স, ওই কোর্সে এটা আমরা শিখছি। আমরা সেন্ট্রয়েড বের করা শিখছি, বিভিন্ন সাইজ অ্যান্ড শেপের সলিডসের। এখানে আর এটা সেটা আমরা শিখবো না, আমরা একটু ব্রিফলি দেখব। হ্যাঁ, একদম ব্রিফলি দেখব কি হয়। এ টোটাল এরিয়া ইন্টু সেন্ট্রয়েডের ডিস্টেন্স ইকুয়াল টু সামেশন অফ অল দ্য স্মল এরিয়াস ইন্টু অল দ্য ওয়াইস। ওয়াই মানে কি? আমার একটা সার্টেন এক্সিস থেকে, ধরেন এটাকে আমি যদি ধরি, এটা থেকে ওয়াই এর ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে আমার টোটাল এরিয়া হবে হচ্ছে আমার 200 ইন্টু 40 প্লাস 100 ইন্টু 20। এটা হচ্ছে আমার টোটাল এরিয়াটা, যেহেতু দুইটা রেক্ট্যাঙ্গেল। তারপর এটার সাথে ইন্টু ওয়াই বার, মানে হচ্ছে ওয়াই বারটা কোনটা একটু ব্রিফলি দেখাই। হ্যাঁ, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই বার, এই যে ইকুয়াল টু হবে টোটাল এরিয়া ইন্টু ওয়াই বারটা কিন্তু পুরা জিনিসটার, হ্যাঁ, দুইটা মিলায় যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েডটা, ইকুয়াল টু হবে ইন্ডিভিজুয়ালি 200 ইন্টু 40 ইন্টু এটার ডিস্টেন্স কত বলেন তো? এইটুকু না? তাহলে এই যে 100 তো এই পর্যন্ত, আর এই পর্যন্ত হচ্ছে আমার 20, 40-এর অর্ধেক, তাহলে 120 প্লাস এটার সাথে প্লাস 20 ইন্টু 100, এটা হচ্ছে নিচের এরিয়াটা, এবং এটার সেন্টারটা কোথায় বলেন তো? এখানে 50 না, এখান থেকে এই জায়গায় অর্ধেকে, তাহলে ইন্টু 50। তাহলে এইটা করলে দেখেন তো একমাত্র অজানা রাশিকে ওয়াই, এই ওয়াইটা বের হয়ে গেল 34 mm। সব mm এ নিছি, সো আমার mm এই অ্যান্সারটা আসবে। তো এটা বের করে নিল। তো এটা আমরা অ্যানালিটিক্যাল মেকানিক্স অলরেডি পড়ে আসছি, এটা আমাদের বড় কনসার্ন না। এখন হচ্ছে আমাকে বের করতে বলছে আরেকটা জিনিস, যেটা বলছে আমি ওয়াই বারটা বের করছি, পুরো জিনিসটার সেন্ট্রয়েডটা বের করছি, নিউট্রাল এক্সিসের এটাও দেওয়া আছে। আমরা কিন্তু নিউট্রাল এক্সিসেরটাও বের করে নিতে পারি। কিভাবে করি? আমরা ওই প্যারালাল এক্সিস থিওরেম শিখছিলাম, যে এটা ছিল এরকম যে ধরেন এটার নিউট্রাল এক্সিস হচ্ছে আমার এইটা, তাহলে INA হবে হচ্ছে BH3/12। ফাইন, রাইট? এখন আমরা ধরেন এক্সিসটা এই জায়গায় যদি শিফট করে, তাহলে এখন এটাকে যদি আমি বলি IA, তাহলে এই যে এক্সিসটা প্যারালালি শিফট করলো, আগে ছিল এখানে, এটা প্যারালালি চলে আসলো এখানে, এই জন্য এটাকে বলা হয় প্যারালাল এক্সিস থিওরেম।
এটার জন্য হবে আই এ হবে আগে যেটা আছে আই অফ এন এ, এই এন এর ভ্যালু কিন্তু এটা প্লাস এরিয়াটা এ এইচ স্কোয়ার, টোটালটার এরিয়াটা বের করা যাবে না, এই যে এই এরিয়া ইন্টু এক্সিসটা কতটুকু শিফট করছে এইচ স্কোয়ার। তাহলে এইভাবে হচ্ছে আমরা আই এ বের করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তাহলে ওরা এটাও চেক দিছে। আমরা অ্যানালিটিক্যাল মেকানিক্সে এটা খুব ভালো মতো শিখে আসছি, আপনারা একটু দেখবেন, যদিও এটা অত ইম্পর্ট্যান্ট না আমাদের আপকামিং ফাইনালের জন্য, কারণ এটা আমরা অলরেডি অ্যানালিটিক্যাল মেকানিক্সে শিখে আসা জিনিস, সেটা নিয়ে আর টাইম আমরা দিব না। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শেয়ারটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা। প্রবাবলি এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, আমি চেকের কথা বলবো না, ঠিক আছে? এখানেও কিন্তু চেকের কথা বলেন নাই কোথাও, দেখেন বলছে ডিটারমাইন করতে, কি করতে বলছে, ডিটারমাইন দ্য শেয়ারিং স্ট্রেস অ্যাট নিউট্রাল এক্সিস। তাহলে নিউট্রাল এক্সিসে শেয়ারিং স্ট্রেস বের করব। তাহলে এই যে দেখেন নিউট্রাল এক্সিসটা আমি ধরে নিলাম, নিউট্রাল এক্সিসটা আমি ধরে নিলাম, হ্যাঁ এই জায়গায়, এটা একটু উপরে হবে আসলে। তাহলে এইখানের উপরে বা নিচে যে এরিয়াটা আছে সেটা নিব। নিউট্রাল এক্সিসটা কোথায় আছে দেখেন, এইটুক 40 মিটার, আর নিউট্রাল এক্সিস আছে হচ্ছে টপ ফাইবার থেকে 34 মিটার দূরে। তার মানে নিউট্রাল এক্সিসটা আসলে কোথায় আছে জানেন? নিউট্রাল এক্সিসটা আসলে আছে হচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে আমার নিউট্রাল এক্সিসের উপরের বা নিচের এরিয়াটা নিতে হবে। আমরা যখন নিউট্রাল এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ কিউ বের করব, কিউ হবে কি এরিয়াটা, এরিয়া মানে হচ্ছে 200 ইন্টু 34, দ্যাট মিন্স এই যে এই এরিয়াটা, অ্যান্ড এটার সাথে মাল্টিপ্লাই হবে কি এটার সেন্ট্রয়েড থেকে এই এক্সিসের দূরত্বটা। তাহলে 34/2, এই এটা হচ্ছে আমার কিউ, ডান। তারপর আমার বের করতে বলছে কি, হ্যাঁ এই যে দেখেন 234 আর 34/2, আর ভি হচ্ছে আমার 60 ইন্টু 1000, 60 ইন্টু 1000 কোত্থেকে আসলো, এই যে ম্যাক্সিমাম শেয়ারিং ফোর্স 60 কিলো নিউটন, 60 কিলো নিউটনকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নিউটনে নিছে। তাহলে দেখেন এই যে শেষ। এখন নিউট্রাল এক্সিসের অ্যাবাউটে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, অথবা ওই যেটা আগে দেখাইছি এন এ এভাবেও লেখা যায়। তাহলে একই কথা, ভি কিউ বাই আই বি, ভি হচ্ছে আমার 60,000 ইন্টু কিউ হচ্ছে আমার ওই যে 115600 ডিভাইডেড বাই আই, আই আমরা ওই যে নিউট্রাল এক্সিসের অ্যাবাউটে যেটা 10.57 ইন্টু 10⁶ ইন্টু 200, 200টা কি বি। তাহলে চলে আসলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে কি মেগাপ্যাসকেল। তাহলে চলে আসলো একটা। এখন পরের কোয়েশ্চেনে বলছে এই যে এটা কিন্তু নিউটনে আর এগুলা মিলিমিটারে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে বলছে যে অ্যাট দ্য জাংশন বিটুইন টু পিসেস অফ উডস। তাহলে এই জায়গাটাতে বের করতে বলছে। এই জায়গাটাতে বের করতে বললে আমার কি কি লাগবে দেখেন, একই ফর্মুলা, কিউ হবে কি এখন উপরের বা নিচের এরিয়াটা, বুঝতে পারছেন? তাহলে 100 ইন্টু 20 ইন্টু 56, 56 কেন আসলো, এই যে দেখেন এইখানে আসলে কতটুকু ডিস্টেন্স আছে, $56, $60 একই একই ভ্যালু। ফ্লেঞ্জ দেখেন, এখন শেয়ার আসলে দুই জায়গায় হবে, দুই রকমের হবে, একটা ফ্লেঞ্জে একটা ওয়েবে, কারণ ফ্লেঞ্জের উইথ আলাদা, উইথ আলাদা হলে এই যে দেখেন উইথ যদি আলাদা হয় তাহলে এটা আলাদা হবে না, এই জন্য দেখেন 200 দিয়ে একটা করছে আর 20 দিয়ে একটা করছে, বুঝতে পারছেন? আচ্ছা,
এই ছিল মোটামুটি। তো আপনাদের কোনো কনফিউশন যদি থাকে তাহলে আমাকে জানাবেন, আশা করি একটু খেয়াল করে দেখলেই বুঝবেন।